চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল ও স্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি বাস্তবায়নের পথে হাঁটায় উদ্বিগ্ন তারা। অর্থনীতির প্রাণকেন্দ্রে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকি তৈরির শঙ্কা তাদের। 2019 সালে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে টেন্ডার হলেও সরকারের নির্দেশে তা আলোর মুখ দেখেনি। এরপর টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে পদ্ধতি চালু করে তৎকালীন সরকার। এই প্রক্রিয়ায় 2023 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। চুক্তি করা হয় 22 বছরের। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখন বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী টার্মিনাল এনসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বিগত সরকারের করা সেই নিয়মেই। দুবাই পোর্টের কাছে এই টার্মিনাল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা। বিদেশি মালিকানায় ছেড়ে দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি তাদের। এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। আগের সরকার করছে, ওরা তো আমরা স্বৈরাচার সরকার বলছি, দুর্নীতিবাজ সরকার বলছে, কিন্তু এই সরকারও কেন আবার এটা করবে? এটা বাতিল করা উচিত। দেশের স্বার্থে বিদেশের কাছে কেন আমাদের সম্পত্তি তুলে দেব? উচিত না এটা। তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই সরকারের এই সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই সরকার আসলে এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কমপ্লিটলি সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উন্নয়ন এগিয়ে নিতে বিদেশিদের হাতে তুলে দিয়ে নয়, দেশীয় ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।